নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। ভারতের আত্মনির্ভর ও দৃঢ় অবস্থানের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব শক্তির চাপের মুখেও ভারত কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। সোমবার সোমনাথ মন্দিরে সোমনাথ অমৃত মহোৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি 1998 সালের ঘটনা তুলে ধরেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রশংসা করেন। সোমনাথ মন্দিরে সোমনাথ অমৃত মহোৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতের আত্মনির্ভর ও দৃঢ় অবস্থানের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিশ্ব শক্তির চাপের মুখেও ভারত কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। এদিন তিনি পোখরানে 1998 সালের 11 ও 13 মে পরিচালিত পারমাণবিক পরীক্ষাকে দেশের ইতিহাসের এক মাইল ফলক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই পরীক্ষার মাধ্যমে ভারত তার বৈজ্ঞানিক ও কৌশলগত সক্ষমতা বিশ্বকে দেখিয়ে দিয়েছিল। সোমবার সোমনাথ মন্দিরে সোমনাথ অমৃত মহোৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি 1998 সালের ঘটনা তুলে ধরেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রশংসা করেন। তিনি বলেন, ভারত 11 মে পোখরানে পারমাণবিক পরীক্ষা চালায়। আমাদের বিজ্ঞানীরা দেশের শক্তি বিশ্বকে দেখিয়ে দেন। এতে সারা বিশ্বে আলোড়ন তৈরি হয়। প্রধানমন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মহল ভারতের এই পদক্ষেপের পর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টি করেছিল, কিন্তু ভারত পিছু হটেনি। তিনি বলেন, যখন বিশ্ব শক্তি একসঙ্গে চাপ তৈরি করে তখন অনেকেই ভেঙে পড়ে, কিন্তু আমরা অন্য মাটির মানুষ। 11 মের পর নজরদারি বেড়ে গেলেও আমাদের বিজ্ঞানীরা কাজ সম্পন্ন করেছিলেন এবং 13 মে আবারও পরীক্ষা করা হয়। মোদির মতে, সেই সময় ভারতীয় নেতৃত্ব দেখিয়েছিল যে জাতীয় স্বার্থের চেয়ে বড় কিছু নয় এবং কোনো শক্তি ভারতকে মাথা নত করাতে পারবে না। তিনি আরও বলেন, পারমাণবিক মিশনের নাম অপারেশন শক্তি রাখা হয়েছিল, যা ভারতের আত্মবিশ্বাস ও কৌশলগত অবস্থানের প্রতীক। 1998 यानी आज के ही दिन देश ने पोखरण में परमाणु परीक्षण किया था। देश ने 11 मई को पहले 3 परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत के सामर्थ्य को, भारत की क्षमता को वैज्ञानिकों ने दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया। भारत, उसकी ये हैसियत, ये कौन होता है भारत जो परमाणु परीक्षण करे? और दुनिया की आंखें लाल हो गई। दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी। अनेक प्रकार के बंधन लग गए। आर्थिक संकट की संभावनाओं के रास्ते सारे के सारे बंद कर दिए गए। कोई भी हिल जाता। जब दुनिया भर की बड़ी बड़ी शक्तियां इतना बड़ा आक्रमण कर दें तो आगे के रास्ते दिखते नहीं हैं। लेकिन हम कोई और मिट्टी के बने हुए हैं। 11 मई के बाद दुनिया हम पर टूट पड़ी थी। 11 मई को वैज्ञानिकों ने अपना काम कर लिया था, लेकिन 13 मई को फिर 2 और परमाणु परीक्षण हुए। उससे दुनिया को पता चला था कि भारत की राजनीति की इच्छा शक्ति कितनी अटल है।
उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है। दुनिया की कोई ताकत भारत को झुका नहीं सकती, दबाव में नहीं ला सकती। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে সোমবার আগরতলায় পালিত হল রাজ্য স্তরের সোমনাথ স্বাভিমান পর্ব। এই উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়। গুজরাটে সোমবার থেকে শুরু হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরের গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করে সোমনাথ স্বাভিমান পর্ব। এই স্বাভিমান পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই অঙ্গ হিসেবে এদিন রাজ্যেও পালিত হল সোমনাথ স্বাভিমান পর্ব। আগরতলায় অনুষ্ঠিত রাজ্য স্তরের সোমনাথ স্বাভিমান পর্ব উপলক্ষে এদিন শহরে এক বর্ণাঢ্য কলস যাত্রার আয়োজন করা হয়। এর পুরোভাগে নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এই বর্ণাঢ্য কলস যাত্রায় এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কলস যাত্রাটি শুরু হয় লক্ষ্মীনারায়ণ মন্দির ঘাট থেকে। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি প্রাঙ্গণে আয়োজিত রাজ্য স্তরের মূল অনুষ্ঠানে গিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী সোমনাথ মন্দির সনাতনী আস্থার এক চিরন্তন প্রতীক এবং ভারতের অপরাজ্যের সভ্যতার এক গুরুত্বপূর্ণ বাহক। তিনি বলেন, হাজার বছর আগে থেকে একাধিক বিদেশি আক্রমণের শিকার হওয়ার পরেও সোমনাথ মন্দির আজও আত্মসম্মান, সাহস, সংগ্রাম ও আধ্যাত্মিক চেতনার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। তিনি আরো বলেন, ৭৫ বছর আগে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের দৃঢ় সংকল্পে আধুনিক সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের পথ প্রশস্ত হয়েছিল। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই পবিত্র ভূমি ভারতের সাংস্কৃতিক নবজাগরণের এক উজ্জ্বল নিদর্শন হয়ে উঠেছে। সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে সোমনাথ এবং তার স্থান কিন্তু সর্বপ্রথম, এবং এটাকে সামনে রেখে আমাদের আধ্যাত্মিক যে বিষয়, ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই জানে, এবং তার যে ঐতিহ্য সেটাকে সামনে তুলে ধরাই এটা মেইন উদ্দেশ্য। একটু আগে আমরা সবাই জেনেছি যে গুজরাটের ভেরাবালের কাছে প্রভাস যে পাঠান। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। জ্বালানি ব্যবহারে সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে সোমবার রাজ্যবাসীর প্রতি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের যখন কিছু খরচ করতে হবে বুঝে শুনেই করতে হবে, তবে পাইপলাইনেও থাকা দরকার। হরমুজকে নিয়ে সারা বিশ্বে সমস্যা হয়েছে। অপ্রয়োজনীয় খরচ না করলেই চলে। খরচ তো করতেই হবে, তবে অপ্রয়োজনীয় নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে যে সংকট তৈরি হয়েছে তা চলে এসেছে ভারতের দুয়ারেও। এই পরিস্থিতিতে রবিবার দেশবাসীকে সংযমী হওয়ার বার্তা দিয়ে একগুচ্ছ আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন করোনাকালের কথা স্মরণ করিয়ে আমজনতাকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন, অন্যদিকে বিদেশ যাত্রা কিংবা বিদেশে গিয়ে বিয়ের পরিকল্পনাও আপাতত কাটছাঁট করার আর্জি জানিয়েছেন মোদী। একই সঙ্গে ভোজ্য তেলের ব্যবহার হ্রাস করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদের একটি অনুষ্ঠান থেকে মোদী বলেন, দেশপ্রেম মানে শুধু সীমান্তে জীবন উৎসর্গ নয়। দেশপ্রেম মানে দায়িত্বশীলভাবে জীবনযাপন করা এবং দৈনন্দিন জীবনে দেশের প্রতি আমাদের কর্তব্য পালন করা। এ প্রসঙ্গে সোমবার প্রতিক্রিয়া জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি এদিন বলেন, প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন নিশ্চয়ই বুঝে শুনে এই কথা বলেন। তিনি বলেন, আমাদের যখন কিছু খরচ করতে হবে বুঝে শুনেই খরচ করতে হবে। পাইপলাইনেও থাকা দরকার। হরমুজকে নিয়ে সারা বিশ্বে সমস্যা হয়েছে। অপ্রয়োজনীয় খরচ না করলেই চলে।
খরচ তো করতেই হবে, তবে অপ্রয়োজনীয় নয়। এজন্যই প্রধানমন্ত্রী এই আহ্বান রেখেছেন। माननीय प्रधानमंत्री जी कुछ सोच समझ कर ही तो क्या कहा होंगे ना, तो ताकि हम लोग अभी तो डिपेंड करता है हम कितना खर्चा करेंगे। तो अगर खर्चा करेंगे तो आपके पास पाइपलाइन में भी तो आना चाहिए ना। तो हॉर्मुज को लेके आप सब जानते हैं दुनिया में बहुत समस्या हो रहा है, तो थोड़ा सा ध्यान, क्योंकि अननेसेसरी इसको खर्चा करना भी जरूरी नहीं है। जहाँ पर ठीक है उसको खर्चा करना है तो करना है, लेकिन अननेसेसरी नहीं, एक्सेस नहीं करना है। इसीलिए उन्होंने एक मैसेज रखा है। ব্যুরো রিপোর্ট, AKB টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 5 সতীর্থকে সাথে নিয়ে সোমবার তার মন্ত্রিসভা একাধিক সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আইন শৃঙ্খলা, সামাজিক প্রকল্প, সীমান্ত নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং চাকুরির ক্ষেত্রে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। 5 সতীর্থকে সাথে নিয়ে সোমবার নবান্নে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আইন শৃঙ্খলা, সামাজিক প্রকল্প, সীমান্ত নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা এবং চাকুরির ক্ষেত্রে একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা BNS কার্যকর করার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এতদিন অত্যন্ত অবৈধভাবে IPC ও CRPC চালু ছিল। এদিন থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে BNS ব্যবস্থার অন্তর্ভুক্ত হলো। মুখ্যমন্ত্রী অধিকারী স্পষ্ট করে জানান, পূর্ববর্তী সরকারের চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তবে মৃত ব্যক্তি বা অবৈধভাবে বসবাসকারী কেউ যদি এই প্রকল্পগুলোর সুবিধা না পান, তা নিশ্চিত করা হবে বলে তিনি জানান। সীমান্ত নিরাপত্তা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটাতার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী 45 দিনের মধ্যে BSF এর হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, রাজ্যে জনবিন্যাসে পরিবর্তন এসেছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র
স্বরাষ্ট্র মন্ত্রক ও বিএসএফ কে জমি হস্তান্তরের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে। এছাড়াও বহু প্রতীক্ষিত আয়ুষ্মান ভারত প্রকল্পেও যুক্ত হল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী জানান, সোমবার থেকেই রাজ্যে এই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প কার্যকর হবে। এর ফলে সাধারণ মানুষ কেন্দ্রীয় স্বাস্থ্য বীমার সুবিধা পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 2015 সালের পর রাজ্যে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় বহু শিক্ষিত যুবক যুবতীর বয়সসীমা পেরিয়ে গেছে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু করার সিদ্ধান্তও নিয়েছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ 11 মাস ধরে জনগণনার কাজ আটকে ছিল। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি তাও জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএমশ্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা শাসকদের দ্রুত সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নবান্নে নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। মুখ্য সচিব দুষ্মন্ত নারিওয়ালা, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন যারা আত্মবলিদান করেছেন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি, সমবেদনা জানিয়েছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএমশ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। করেছেন রাষ্ট্রপতি মহোদয়ার সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সোমবার লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কর্তৃক 35 আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীকে সম্মাননাপত্র প্রদানের একটি অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে এদিন তিনি আসাম রাইফেলস এবং রাজ্যে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সম্মাননা প্রদান করেন এবং তার বক্তব্যে নিরাপত্তা রক্ষায় তাদের ভূমিকাকে কুর্নিশ জানান তিনি। This citation that we award today is not an end, it is a milestone. It tells our troops that the government of Tripura and the people of the state see their labor, honor their risks and stand beside them. But it also carries a unique quite remember that the mission continues. Tripura's security, environment
remains dynamic, new challenges will emerge, old threats will mutate. The soldiers of 35 Assam Rifles and 635 SATA battery will return to their posts after this ceremony, and the watch will resume. That is the nature of service. But from today, they will return as cited units that Tripura has formally, publicly, and profoundly recognized. সনাতন ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এই সনাতন ধর্মকে ধ্বংস করার চক্রান্ত বহুকাল ধরে হয়েছে এবং এখনো চলছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে সনাতন ধর্মকে রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, বিগত দিনে তা লক্ষ্য করা যায়নি। তাই সনাতন চিন্তা ভাবনায় জনগণকে যাতে নিয়ে যাওয়া যেতে পারে এবং সারা বিশ্বের কাছে যাতে সনাতনী ভাবধারাকে আরো সমৃদ্ধ করে তোলা যেতে পারে, এটাই মূল বার্তা। সোমবার সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠানকে কেন্দ্র করে খয়েরপুরে গুজরাট থেকে সরাসরি প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেতৃত্বে সনাতন ধর্মকে রক্ষা করা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সনাতন ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যে প্রয়াস, সেখানে আমরা লক্ষ্য করছি বিগত দিনে আমরা তা লক্ষ্য করি। তাই সনাতন ধর্মকে রক্ষা করে সনাতনী চিন্তা ভাবনা, হিন্দুত্বের চিন্তা ভাবনা মানুষকে আরও আমাদের রেসপেক্ট যাতে আগামী দিনে আমরা নিয়ে যেতে পারি এবং ভারতবর্ষ যেহেতু দেবভূমি হিসেবে পরিচিত, সেই ভারতবর্ষকে বিশ্বের কাছে বিশ্বাস, সনাতনী বিশ্বাস আগামী দিনে যেন আরও উদ্যোগ তুলে ধরাতে পারি, সেটাই থাকবে আমাদের বার্তা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKB টিভির পর্দায়। নমস্কার।